নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুবই লোভনীয় একটা নাস্তার রেসিপি। তেল ছাড়া আর খুবই হেলদিভাবে বানিয়েছি এই রেসিপিটি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকামটাকে এইভাবে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলোই এখানে ছোট ছোট করে কাটতে হবে। তো দেখুন ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে একটা গাজর। গাজরটাকেও একইভাবে পাতলা করে কেটে তারপরে ছোট করে কেটে নিতে হবে। আর তারপরে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা নিরামিষ দিনে বানাতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিয়ে বানিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে নিতে হবে। তো আপনারা আপনাদের টেস্ট বুঝে কাঁচা লঙ্কাটাকে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটায় ভীষণ ঝাল। তো তারপরে এখানে নিয়েছি দুটো আলু, কাঁচা আলু নিয়েছি। আলুটাকেও একদম পাতলা করে আর ছোট করে কাটতে হবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, এই নাস্তাটি আপনারা শুধু আলু দিয়েও বানাতে পারবেন। তবে সবজি আমার কাছে ছিল তাই আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। আর সবজি তো খাওয়া ভীষণই ভালো, বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না। তো এইভাবে সবজি বানিয়ে দিলে তাহলে কিন্তু ওরা বুঝতেও পারবে না আর ভীষণ মজা করে খাবে। তো দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে একটা প্যানে নিয়েছি তেল। 1 চামচ সাদা তেল নিয়েছি, দিয়েছি হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ সর্ষে নিয়েছি, একটু কারি পাতা নিয়েছি এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে, তারপরে একটু হিং দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে আলু, ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে টাইমটা বেশি লাগবে, তাই আলুটা আগেই দিয়ে দিতে হবে। তো এখন আলুটাকে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, মাঝে মধ্যে ঢাকা দিতে হবে। আর ঢাকা দিয়ে আলুটাকে ভাজলে তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হবে। তো এইভাবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আলুর হালকা কালার চলে এসছে আর পেঁয়াজটাও কিন্তু ব্রাউন হতে শুরু করেছে। তো এই সময় দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা বাকি সবজিগুলো। গাজর আর ক্যাপসিকামটা একবারে দিয়ে দিচ্ছি। তো এখন এই সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিলে তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে। এই সবজি থেকে যে জলটা বের হবে এই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে। তো এই জলেই সবজিটা সিদ্ধ হবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লোতেই রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো মাঝে মধ্যে এইভাবে ঢাকনা দিতে হবে আর এই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। তো এখানে সবজিগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিতে হবে এখানে হাফ চামচের একটু কম ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচের একটু কম নিয়েছি এখানে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম। আর নিয়েছি এখানে হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিলেও হবে। আর এখন খুব ভালো করে সবজির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দেব লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়েছে আর মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন সবজিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। তো এখন এইভাবে সবজিগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। আর সব সবজিগুলো ম্যাশ করতে হবে না, কিছু সবজি এইভাবে ম্যাশ হয়ে যাবে আর কিছু সবজি কিন্তু গোটাই থাকবে। আর খাওয়ার সময় সবজিটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই সবজিটাকে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে একটা প্যানে নিয়েছি
জল, এখানে আমি 3 কাপ জল নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন। আর দিয়ে দিতে হবে এখানে চিলি ফ্লেক্স 1 চামচ। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিলি ফ্লেক্স দেওয়ার কারণে দেখবেন জলের কালারটা খুবই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে আর জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। আর এখন দিয়ে দিতে হবে এখানে সুজি। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, তার জন্য এখানে 3 কাপ জল নিয়েছি। 1 কাপ সুজি নিলে 2 কাপ জল নিতে হবে। তো এখন অল্প অল্প করে সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একবারে দেওয়া যাবে না, না হলে দলা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এই সময়। আর এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এটাকে কিন্তু একটা ডোয়ে পরিণত হবে সেইভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত সুজি এক জায়গায় হয়ে যাচ্ছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এখন ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করতে হবে না, হালকা ঠান্ডা করতে হবে। হাত দিয়ে ধরা যাবে সেইভাবে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা করলে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো মাখা হবে না। তো দেখুন এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো হালকা গরম এখনও আছে। আর এখন হাতে একটু তেল লাগিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। তো এইভাবে সুজিটাকে মেখে নেওয়ার পর দেখুন এখানে একটা ডোয়ের মতন হয়ে গিয়েছে, আর কতটা সফট হয়েছে। তো এইভাবে সুজিটাকে মাখতে হবে। আর এখন হাতে একটু তেল লাগিয়ে এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে। আর তারপরে একটা বাটি মতন এইভাবে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে বানিয়ে নিতে হবে। আর তারপরে যে আমরা সবজির পুরটা বানিয়ে রেখেছি, এই সবজির পুরটা এর ভেতরে দিয়ে দিতে হবে 2 চামচ মতন। যতটা আসবে এর ভেতরে ততটাই দিতে হবে, বেশি দিলে তাহলে আবার মুখটা বন্ধ করতে অসুবিধা হবে। তো দেখুন এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার 1.5 কাপ সুজিতে 10টা নাস্তা রেডি হয়েছে। তো এখানে আমি একটা কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গিয়েছে। আর এখন এরকম একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিতে হবে। আর থালাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুব ভালোভাবে উঠে যাবে। তো তারপরে একটা একটা করে নাস্তা এইভাবে দিয়ে দিতে হবে। আর একটু জায়গা রেখে রেখে দিতে হবে, কারণ দেখুন এগুলো কতটা ফুলেছে। তো 5 মিনিট এটাকে স্টিম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে তারপরে এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি নাস্তাগুলোকেও স্টিম করে নিতে হবে। আর এদিকে একটা প্যানে নিয়েছি সাদা তেল 1 চামচ, দিয়েছি 1 চামচ সাদা তিল, একটু কারি পাতা কুচি, আর দিয়েছি অল্প করে একটু সর্ষে। এটা আপনারা এইভাবেও খেতে পারেন, আবার এইভাবে একটু তেলে ভেজে নিলে তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এর সঙ্গে না তো চাটনির প্রয়োজন হয়, না সসের প্রয়োজন হয়। এটা এতটাই টেস্টি, এমনিতেই খাওয়া হয়ে যায় বন্ধুরা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর খুবই হেলদি, দেখে তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিয়েছি, কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এটা কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।